লাস্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম যে ম্যাক্স এবং তার হ্যামার টিম একটি অ্যাসাইনমেন্ট পেয়েছিল। সেই মিশনে তাদের এরিয়া 0-1 থেকে কিছু ভলেন্টিয়ারকে উদ্ধার করে আনতে হবে, যারা সেখানে মনস্টারের স্যাম্পল সংগ্রহ করতে গিয়েছিল। এরপর তারা সবাই সেই এলাকায় রওনা দেয়। অন্যদিকে দেখা যায় এক আঙ্কেলের টাইগার টিম মনস্টার মেরে বিক্রি করার জন্য ওই ভলেন্টিয়ারদের শিকার বানাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে হ্যামার টিম এসে পড়ে এবং ভলেন্টিয়ারদের মধ্যে থেকে ইভাকে খুঁজে পায়। তবে হঠাৎ তাদের পেছনে অনেকগুলো মনস্টার লেগে যায়। এরপর এই পার্টের শুরুতে ফায়ার হ্যামার টিমের ক্যাপ্টেন তার টিমের সদস্যদের বলে সামনে যে বিল্ডিংটা আছে সেখানে চলে যেতে, আর সে একাই মনস্টারগুলোকে আটকাবে। ক্যাপ্টেনের ওপর ভরসা থাকায় সবাই তার কথা মেনে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। এদিকে টাইগার টিমের একজন স্নাইপার ক্যাপ্টেনকে দেখে ফেলে। তখন ভ্যাঙ্কারেল তার ক্যাপ্টেনকে বলে যে হ্যামার টিমের ক্যাপ্টেন খুব শক্তিশালী এবং ভবিষ্যতে তাদের জন্য বড় সমস্যা হতে পারে, তাই এই সুযোগে তাকে মেরে ফেলা উচিত। তারপর একে একে হ্যামার টিমের বাকি সদস্যদেরও শেষ করে দেওয়া যাবে, কারণ যদি তারা ভলেন্টিয়ারদের বাইরে নিয়ে যায় তাহলে সবাই জেনে যাবে যে তারা মনস্টার ধরে বিক্রি করার জন্য ভলেন্টিয়ারদের মেরেছে। এটা শুনে টাইগার টিমের ক্যাপ্টেন আঙ্কেলকে বলে যে সে জানে আঙ্কেল আসলে হ্যামার টিমের নতুন সদস্য ম্যাক্সকে মারার জন্যই এসব বলছে, কিন্তু এখনই সে ক্যাপ্টেনকে মারার অর্ডার দিতে পারবে না, কারণ তাদের এখনও একটা কাজ বাকি আছে। এদিকে ফায়ার হ্যামার টিম বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। সেখানে ঢুকতেই অনেক লো লেভেল মনস্টার তাদের আক্রমণ করে। সবাই একে একে মনস্টারগুলোকে মারতে শুরু করে এবং অনেকেই মেশিন গান ব্যবহার করে। ম্যাক্স তখন মনে মনে ভাবে যে এই বিস্টগুলো খুব বেশি শক্তিশালী না, কিন্তু যদি একসাথে আক্রমণ করে তাহলে বিপদ হতে পারে, তাই সেও একে একে মনস্টারগুলোকে মারতে শুরু করে। হঠাৎ একটি বিস্ট ইভার দিকে এগিয়ে যায়। তখন ম্যাক্স একটি নাইফ এবং নিজের স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে সেই বিস্টটাকে মেরে ফেলে। এটা দেখে চেঙ্গো মনে করে ম্যাক্স হয়তো কোনো অ্যাডভান্সড ফ্লাইং নাইফ টেকনিক ব্যবহার করেছে, কারণ তারা জানত না যে ম্যাক্স ইতিমধ্যেই নিজের স্পিরিচুয়াল পাওয়ার সক্রিয় করতে পেরেছে। অন্যদিকে ফায়ার হ্যামার টিমের ক্যাপ্টেন একটি জেনারেল লেভেলের মনস্টারের সাথে লড়াই করছিল, কিন্তু তাকে মারতে তার কোনো সমস্যা হচ্ছিল না। এদিকে টাইগার টিমের ক্যাপ্টেন আঙ্কেলকে বলে যে তারা হ্যামার টিমের সবাইকে মেরে ফেলবে, কিন্তু ম্যাক্সকে তার হাতে তুলে দেবে, কারণ সে ম্যাক্সকে খুব খারাপভাবে মারতে চায়, যেহেতু ম্যাক্স তাকে অনেক সমস্যায় ফেলেছে। এটা শুনে ক্যাপ্টেন তাকে বলে এখন এসব পরে ভাবতে, আগে কাজে মন দিতে, কারণ তাদের প্রথমে ব্লু উলফটাকে ধরতে হবে। আঙ্কেল তাতে রাজি হয়। তারপর টাইগার টিমের একজন সদস্য আঙ্কেলকে একটি রকেট লঞ্চার দেয়, যাতে সময় এলে সেই ফায়ার হ্যামার টিমের ওপর আক্রমণ করতে পারে। এদিকে তারা দেখে ফায়ার হ্যামার টিম তাদের ক্যাপ্টেনের কাছে ফিরে এসেছে। তখন একজন সদস্য ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে তাদের কি সেই লোকদের খুঁজে বের করা উচিত যারা ভলেন্টিয়ারদের ফাঁদে ফেলেছিল। ক্যাপ্টেন বলে যে সেটা পরে করা যাবে, কারণ তাদের প্রথম মিশন হল এভাকে নিরাপদে উদ্ধার করা। ঠিক তখনই টাইগার টিমের ক্যাপ্টেন আশেপাশে লাগানো সব সাউন্ড ডিভাইস চালু করে দেয়, ফলে অনেক মনস্টার এবং সেই ব্লু উলফ বিস্ট ফায়ার হ্যামার টিমের দিকে আসতে শুরু করে। তারপর টাইগার টিম হ্যামার টিমের ওপর গুলি চালাতে শুরু করে। হ্যামার টিমের সদস্যরা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। হঠাৎ হ্যামার টিমের একজন সদস্য দেখতে পায় যে ক্যাপ্টেনের দিকে একটি রকেট আসছে। সে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে বাঁচিয়ে দেয়, কিন্তু এই চেষ্টায় তার নিজের হাত দুর্ঘটনাবশত কেটে যায়। এরপর তারা সেই দিকেই এগোতে শুরু করে, কিন্তু তখনই সেই আঙ্কেল রকেট ছুঁড়ে তাদের পথ ব্লক করে দেয়। ঠিক সেই সময় হ্যামার টিমের ক্যাপ্টেন টাইগার টিমের সব মেম্বারকে দেখতে পায়। এর মধ্যেই হঠাৎ করে হ্যামার টিমকে ঘিরে ফেলে জেনারেল লেভেলের স্নেক, স্করপিয়ন, এক বিশাল বড় পেগ আর অসংখ্য মনস্টার। এতগুলো মনস্টার দেখে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে ম্যাক্স মনে মনে ভাবে টাইগার টিমকেই তাকে মারার জন্য ইচ্ছে করেই তাদের সাথে এমনটা করছে। এরপর তারা আরও সামনে দৌড়াতে থাকে। তখন ম্যাক্স তার কয়েকটা নাইফ বের করে স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে কয়েকটা স্করপিয়নকে মেরে ফেলে। এটা দেখে তার টিমমেটরা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা জানতই না যে ম্যাক্স একজন স্পিরিচুয়াল মাস্টার। ঠিক তখনই সেই বিশাল পেগ তাদের দিকে এগিয়ে আসে। ম্যাক্স সঙ্গে সঙ্গে ওটার উপর আক্রমণ করে, কিন্তু পেগটার স্কিন ছিল খুবই মোটা, তাই ম্যাক্স প্রথমে পেগটার পা ভেঙে দেয়। পা ভেঙে যাওয়ার পর পেগটা মাটিতে পড়ে যায় এবং ম্যাক্স সহজেই তাকে শেষ করে ফেলে। কিন্তু তখন আরও মনস্টার তাদের পিছু নিতে শুরু করে, তাই তারা দ্রুত একটা বিল্ডিংয়ের দিকে দৌড়ে যায়। অন্যদিকে টাইগার টিম বুঝতেই পারছিল না যে কিভাবে তাদের গুলিতে হ্যামার টিমের একজনও মারা যায়নি। এই কারণে সেই আঙ্কেলও খুব রেগেছিল। ঠিক তখন তাদের এক টিমমেট রাডারে দেখে যে ব্লু উলফ কাছেই আছে, তাই সে বাকিদের বলে যে এসব ছেড়ে এখন তাদের ব্লু উলফের দিকে মনোযোগ দেওয়া উচিত। এদিকে ফায়ার হ্যামার টিম একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে। সেখানে তারা সেই টিমমেটকে পেইনকিলার দেয় যার হাত কেটে গেছে। একই সাথে টাইগার টিমের এমন কাজের জন্য তারা খুবই রেগেছিল।
তখন সেই আহত লোকটা বলে যে হাত কেটে যাওয়ার কারণে সে আর প্র্যাকটিশনার হিসাবে থাকতে পারবে না। এটা শুনে ম্যাক্স তাকে সরি বলে, কারণ ম্যাক্সের মনে হচ্ছিল সবকিছু তার কারণেই হয়েছে, কারণ সে সেই আঙ্কেলকে রাগিয়ে দিয়েছিল। কিন্তু লোকটা ম্যাক্সকে বলে নিজেকে দোষ দেওয়ার দরকার নেই, কারণ সে যাই হোক এই চাকরিটা ছাড়তে চেয়েছিল, সেই কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছে। তাছাড়া তার স্ত্রী আর ছেলে সব সময় এই কাজের জন্য চিন্তা করে। তখন চেঙ্গু তাকে বলে যে চিন্তা করার দরকার নেই, সে জিজিয়ান হলের অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর হতে পারে, এতে তার পরিবারের ভবিষ্যৎ নিয়েও খুব বেশি চিন্তা করতে হবে না। এরপর টিমের অন্য সদস্যরা ম্যাক্সকে জিজ্ঞেস করে কেন সে আগে কাউকে বলেনি যে সে একজন স্পিরিচুয়াল মাস্টার। তখন ম্যাক্স বলে যদি এটা সবাই জেনে যায় তাহলে এটা তার এবং টিমের জন্য বিপদ ডেকে আনতে পারে, তাই সবাইকে অনুরোধ করে এই বিষয়টা গোপন রাখতে। সবাই এতে রাজি হয়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে ব্লু উলফ, যা ছিল এক হাই জেনারেল লেভেলের বিস্ট। তবে বিস্টটা আগে থেকেই বেশ আহত ছিল, কারণ কিছুদিন আগে অন্য কয়েকটা বিস্ট তার ওপর আক্রমণ করেছিল। বিস্টটাকে দেখে হ্যামার টিমের ক্যাপ্টেন বলে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু চেঙ্গু বলে এই বিস্টের শরীরের অংশগুলো খুবই দামি, তাছাড়া বিস্টটা অনেক আহত, তাই তাদের এটাকে মারার চেষ্টা করা উচিত, কারণ যাই হোক এটা তাদের পিছু ছাড়বে না। এটা শুনে ম্যাক্স ক্যাপ্টেনের কাছ থেকে অনুমতি নিয়ে একাই সেই মনস্টারের সাথে লড়াই করতে বিল্ডিংয়ের বাইরে চলে যায়। তখন যে লোকটার হাত কাটা গেছিল সে ক্যাপ্টেনকে বলে যে ম্যাক্সের সাম্প্রতিক ফাইটিং স্কিল দেখে তার মনে হচ্ছে ম্যাক্স হয়তো সত্যিই ওই মনস্টারটাকে মারতে পারবে, কারণ মনস্টারটা অনেকটাই আহত। এদিকে ম্যাক্স চুপি চুপি স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে নাইফ দিয়ে বিস্টটাকে আক্রমণ করে, কিন্তু বিস্টটা সেই নাইফ ভেঙে ফেলে। এরপর ম্যাক্স একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু বিস্টটা সব আক্রমণ এড়িয়ে যায় এবং শেষে ম্যাক্সকে খুঁজে বের করে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এতে ম্যাক্স খুব রেগে যায়। ঠিক তখনই বিস্টটা আবার ম্যাক্সের উপর আক্রমণ করে। তখন ম্যাক্সটা সব নাইফ একসাথে জুড়ে বিস্টটার মাথায় আঘাত করে, এতে বিস্টটা সঙ্গে সঙ্গে মারা যায়। এটা দেখে ইভা আর অন্য টিমমেটরা খুব খুশি হয়ে যায়, কিন্তু ম্যাক্স জানায় যে এই লড়াইয়ে সেও একটু আহত হয়েছে। তখন ক্যাপ্টেন ম্যাক্সের প্রশংসা করে বলে সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। ঠিক তখনই হ্যামার টিমের একজন দেখে যে ওই বিস্টের শরীরে একটা জিপিএস লাগানো আছে। তখন তারা বুঝতে পারে এটা টাইগার টিম লাগিয়েছিল এবং তারা এই মনস্টারটাকে খুঁজতে খুঁজতেই এখানে আসছে। কিছুক্ষণ পর টাইগার টিম সেখানে পৌঁছে যায়, কিন্তু এসে দেখে হ্যামার টিম ইতিমধ্যেই বিস্টের সব দামি অংশ নিয়ে চলে গেছে। এতে টাইগার টিমের ক্যাপ্টেন খুব রেগে যায়। তখন সেই আঙ্কেল ক্যাপ্টেনকে বলে চিন্তা করার দরকার নেই, তারা পথে তাদের আটকাবে। এদিকে হ্যামার টিম ভাবছিল বাইরে গিয়ে তারা সিকিউরিটি ব্যুরোর কাছে টাইগার টিমের বিরুদ্ধে অভিযোগ করবে, কিন্তু ঠিক তখনই টাইগার টিম তাদের সামনে এসে পড়ে। সেই আঙ্কেল তখন তাদের গালাগালি করতে শুরু করে। এটা দেখে হ্যামার টিমের ক্যাপ্টেন রাগে তার হাত ভেঙে দেয়। এতে টাইগার টিমের ক্যাপ্টেন ভয়ঙ্কর রেগে যায়। এরপর দুই টিমই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় এবং এখানেই এই পার্ট শেষ হয়।